এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর থার্ড ইউনিট, নাম হল বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। এরই একটি বিষয় হল স্বাস্থ্য ও রোগ সমূহ। এই স্বাস্থ্য ও রোগ সমূহ এর মধ্যে আছে অনেকগুলো বিষয়, এটা একটা চ্যাপ্টার। তার প্রথম বিষয়টি আলোচনা করব, সেটা হলো এই অনাক্রম্য বিদ্যা সম্পর্কে মূল ধারণা। আমার আজকের আলোচনা বিষয়ের অনাক্রম্য বিদ্যা সম্পর্কে মূল ধারণা একটা অংশ। সেই অংশটা কি কি আমি এক এক করে বলছি। ফার্স্ট, অনাক্রমতা কি, অনাক্রম্য বিদ্যা কি, অনাক্রম্য তন্ত্র কি, আর অনাক্রম্য তন্ত্রের উপাদান, এই বিষয়টি আজকে আমি আলোচনা করব। তা প্রথমেই বলি, অনাক্রমতা কি? মানব দেহের সাধারণ বা স্বাভাবিক রোগ সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাকে বলা হয় অনাক্রমতা। আরো পরিষ্কার করে বলা যেতে পারে, আমাদের দেহে যে সমস্ত কলা, কোষ, অঙ্গ সম্মিলিতভাবে বহিরাগত রোগ জীবাণু বা বহিরাগত ক্ষতিকারক পদার্থের আক্রমণ থেকে আমাদের দেহকে সুস্থ রাখে বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষমতাকে বলা হয় মানব দেহের অনাক্রমতা। এবারে অনাক্রম্য বিদ্যা কাকে? অনাক্রমতার ইংরেজি কথা ইমিউনিটি। আর অনাক্রমতা বিদ্যা বা ইমিউনোলজি কি? জীববিদ্যার যে শাখায় অনাক্রমতা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ইমিউনোলজি। আর আমাদের দেহে যে সমস্ত অঙ্গ, কলা, কোষ সম্মিলিতভাবে দেহে প্রবিষ্ট রোগ জীবাণু এবং টক্সিক বা বিষাক্ত পদার্থকে প্রতিহত করে বা ধ্বংস করে এবং তাদের ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষা করে, তাদেরকে সম্মিলিতভাবে বলা হয় অনাক্রমক তন্ত্র বা ইমিউন সিস্টেম। এটা বিভিন্ন প্রকার অঙ্গ, কলা, কোষ নিয়ে গঠিত, যারা অনাক্রমতা গড়ে তোলে। একে বলা হয় ইমিউন সিস্টেম। আর ইমিউন সিস্টেম বা অনাক্রমতন্ত্রের বিভিন্ন উপাদানগুলো আমাদের দেহে জালের মতো স্থিত, বিভিন্নভাবে দেহকে প্রতিরক্ষার কাজ করে, বিভিন্ন স্তরে বিভক্ত এরা। আমি সেই অনাক্রমতন্ত্রের উপাদানগুলো সম্পর্কে এবং এদের কাজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। সেই অনাক্রমতন্ত্রের উপাদান দেখো, অনাক্রমতন্ত্রে অংশগ্রহণকারী কোষ আর অনাক্রমতন্ত্রে অংশগ্রহণকারী অঙ্গ, এগুলো নিয়ে অনাক্রমতন্ত্র গঠিত। ক্লিয়ার? এবার আরেকটি কথা, এই অনাক্রমতন্ত্রের অঙ্গগুলিকে আরেকটি বিশেষ নাম দেওয়া, একেবারে লিম্ফয়েড অঙ্গ। আর এই লিম্ফয়েড অঙ্গ যে কলা দিয়ে তৈরি, তারপরে লিম্ফয়েড কলা। এই লিম্ফয়েড কলা অঙ্গের সমন্বয়ে অনাক্রমতন্ত্র গঠিত বলে এর আরেক নাম লিম্ফো রেটিকিউলার তন্ত্র। ক্লিয়ার? লিম্ফো রেটিকিউলার তন্ত্র। আরেকটি কথা, এই যে অনাক্রম্য তন্ত্রের অঙ্গগুলো,
এদেরকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। যে বিভিন্ন অঙ্গ যারা অংশগ্রহণ করে তাদেরকে বলে লিম্ফয়েড অঙ্গ। আচ্ছা, হলো এবার আসে এক এক করে এই অনাক্রম্যতন্ত্রের বা লিম্ফোরেটিকুলার তন্ত্রের কোষগুলো কি অংশগ্রহণকারী কোষ। এদের প্রথমে যে কোষের কথা বলবো তার নাম হচ্ছে লিম্ফোসাইট নামক এক প্রকার শ্বেত রক্তকণিকা, মুখ্য ভূমিকা পালন করে। এই লিম্ফোসাইটের আবার দু রকম, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট রস নির্ভর অনাক্রমতায় অংশগ্রহণ করে, টি লিম্ফোসাইট কোষ নির্ভর অনাক্রমতায় অংশগ্রহণ করে। এই টি লিম্ফোসাইট আবার চার প্রকার: হেল্পার বা সহায়ক টি কোষ, সাইটোটক্সিক টি কোষ, হেল্পার সাইটোটক্সিক হলো, আরো আছে মেমোরি সেল বা স্মৃতি কোষ, এরাও টি কোষের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এরকম টি কোষও বিভিন্ন রকমের, আবার বি কোষও কয়েক প্রকার, যেমন প্লাজমা কোষ, মেমোরি কোষ। ক্লিয়ার? এরাও বিভিন্ন রকম ভাবে আমাদের দেহে অনাক্রমতা গড়ে তোলে। ক্লিয়ার? এবার আসে নাক কোষ বা ন্যাশনাল কিলার কোষ। এরা এক প্রকার ক্ষুদ্র লিম্ফোসাইট। এরা বিজাতীয় বস্তু বা বিজাতীয় কোষ যারা দেহে প্রবেশ করে তার সঙ্গে সংযুক্ত হয়ে বিভিন্ন উৎসেচক এবং বিভিন্ন পদার্থ ক্ষরণ করে তাদের কোষ পর্দাকে বিশ্লিষ্ট করে দেয়, দিয়ে আমাদের দেহকে রক্ষা করে। এই নাল কোষ বা ন্যাশনাল কিলার কোষ। আচ্ছা, এবার কি মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। এরা সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে, বিজাতীয় রোগ জীবাণুগুলোকে গ্রাস করে ধ্বংস করে। আচ্ছা, এদের মধ্যে উল্লেখযোগ্য হল ম্যাক্রোফাজ আর মনোসাইট। এই ম্যাক্রোফাজ এটাও লিম্ফোসাইট থেকে তৈরি হয়। আমাদের দেহের বিভিন্ন অঙ্গে বিভিন্ন অবস্থায় এটা থাকে, তৈরি করে রেটিকিউলার এন্ডোথেলিয়াল সিস্টেম। এদের মধ্যে যারা যকৃতে থাকে তাদেরকে কুফার কোষ বলা হয়, যারা ফুসফুসে থাকে অ্যালভিওলার ম্যাক্রোফাজ বলা হয়, যারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে মাইক্রোগ্লিয়াল কোষ বলা হয়, যারা অস্থির সঙ্গে থাকে অস্টিওক্লাস্ট বলা হয়, যারা যোগ করায় থাকে হিস্টিওসাইট বলা হয়। আবার মনোসাইট, এরাও এক প্রকার আগ্রাসী কোষ। এই মনোসাইট ম্যাক্রোফাজ এদেরকে বলা হয় রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এরা আগ্রাসী প্রক্রিয়ায় বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে গ্রাস করে দেহের অনাক্রমতা গড়ে তোলে। নেক্সট, গ্রানুলার শ্বেত রক্তকণিকা বা পলিমরফোনিউক্লিয়ার লিম্ফোসাইট। এদের মধ্যে আছে এই যে নিউট্রোফিল, এরাও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার রোগ জীবাণু ধ্বংস করে। নেক্সট আছে ইউসিনোফিল, এরাও বিশেষ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে। কিন্তু এই বেসোফিল এর কিন্তু সাধারণত বেসোফিল আমাদের অ্যালার্জি প্রতিক্রিয়ার বিরুদ্ধে কাজ করে। এই হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিক্রিয়ার বিরুদ্ধে কাজ করে এই বেসোফিল। নেক্সট
ডেনড্রাইট এই মাস্ক কোষ এটাও এক প্রকার উল্লেখযোগ্যভাবে অনাক্রমতন্ত্রের অন্তর্গত কোষ। আমাদের পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, ত্বক প্রভৃতি স্থানে এই মাস্ক কোষ থাকে। এই মাস্ক কোষ আমাদের অ্যালার্জি প্রতিক্রিয়ার বিরুদ্ধে কাজ করে। এরা এই মাংসপেশি সব থেকে মুখ্য, এরা সাধারণত হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিক্রিয়ার বিরুদ্ধে কাজ করে। ডেনড্রাইটিক কোষ এরকম নাম হওয়ার কারণ এই কোষের চারিপার্শ্ব থেকে ডেন্ড্রন মতো উপবৃদ্ধি সৃষ্টি হয়, তাই এর নাম হচ্ছে ডেনড্রাইটিক কোষ। এই ডেনড্রাইটিক কোষ এরাও অনাক্রমতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান। এদের মধ্যে প্রথম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স কোষ। আমাদের ত্বকের এপিডার্মিসে থাকে, এর মিউকাস পর্দায় থাকে, থেকে অ্যান্টিজেনকে প্রতিহত করে। নেক্সট হচ্ছে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ, এরা সাধারণত থাইমাস গ্রন্থিতে থাকে। নেক্সট আছে ইন্টারস্টেশিয়াল কোষ। এরাও এই সমস্ত কোষ হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস প্রভৃতি স্থানে থাকে। এরাও সামগ্রিকভাবে এই কোষগুলো অনাক্রমতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে রোগ জীবাণুকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হলো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফাগ, এই কোষগুলো। এদের মধ্যে এই টি লিম্ফোসাইট বলেছি এরা 4 প্রকার: সাইটোটক্সিক, হেল্পার টি কোষ, মেমোরি টি কোষ। ক্লিয়ার? সাইটোটক্সিক, হেল্পার, মেমোরি টি কোষ। বি লিম্ফোসাইটের মধ্যে আছে প্লাজমা কোষ এবং মেমোরি কোষ। এখানে আরেক প্রকার আছে সাপ্রেসর টি কোষ, অবদমনমূলক টি কোষ। এই 4 প্রকার, এইগুলো হলো কোষ। নেক্সট আছে অনাক্রমতন্ত্রের অংশকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। এই লিম্ফয়েড অঙ্গ কেন বলা হয়? এরা লিম্ফোসাইটের উৎপত্তি, লিম্ফোসাইটের সঞ্চয়, লিম্ফোসাইটের পরিণতি এবং বিভাজনের সহায়তা করে। এই জন্য এদের বলে লিম্ফয়েড অঙ্গ। এই লিম্ফয়েড অঙ্গ আবার 2 প্রকার, একটা প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ, একটা গৌণ লিম্ফয়েড অঙ্গ। প্রাথমিক লিম্ফয়েড অঙ্গে লিম্ফোসাইট কোষগুলো উৎপন্ন ও পরিণত হয়, আর গৌণ লিম্ফোসাইট অঙ্গে সাধারণত এই কোষগুলো সঞ্চিত হয় এবং অ্যান্টিজেনের উপস্থিতিতে অ্যান্টিবডি তৈরি করে বা তাদেরকে আক্রমণ করে ধ্বংস করে। তো এদের মধ্যে আছে অস্থিমজ্জা, প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। সাধারণত আমাদের দীর্ঘাস্থি বা ফিমার এবং স্পঞ্জ অস্থির মধ্যেই থাকে এই অস্থিমজ্জা কোষ। এই অস্থিমজ্জা কোষ থেকে এরা হিমোপয়েটিক সেল বা স্টেম সেল, যার থেকে রক্তকণিকা উৎপন্ন হয়। এখান থেকে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট উৎপন্ন হয়, যারা বিভিন্নভাবে আমাদের অনাক্রমতায় অংশগ্রহণ করে। নেক্সট হচ্ছে থাইমাস গ্রন্থি। এরা একটা প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। এখানে সাধারণত বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এখানে অবস্থান করে এবং রোগ জীবাণুকে ধ্বংস করে। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার, টি লিম্ফোসাইট উৎপন্ন হয় অস্থিমজ্জায়, কিন্তু পরিণত হয় এই থাইমাস গ্রন্থিতে। ঠিক আছে? আবার ওই বি লিম্ফোসাইট অস্থিমজ্জায় উৎপন্ন হয়, সেখানেই পরিণত হয়, কিন্তু থাইমাস গ্রন্থিতে সে সঞ্চিত হয়। সুতরাং থাইমাস গ্রন্থিও কিন্তু একটা প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ। নেক্সট হচ্ছে লসিকা ও লসিকা বাহ। এই লসিকা ও লসিকা বাহতে বেশ কিছু পরিমাণের বেশ কয়েক প্রকারের শ্বেত রক্তকণিকা থাকে, যারা অনাক্রমতায় অংশগ্রহণ করে। এবার কি গৌণ লিম্ফয়েড অঙ্গ, তারপরে ফার্স্ট প্লিহা। আমাদের উদর গহ্বরে পাকস্থলীর বাম পার্শ্বে এই প্লিহা অবস্থিত। এই প্লিহাতে ওই যে প্লাজমা কোষ, যা বি লিম্ফোসাইট থেকে 2 রকমের প্লাজমা কোষ। এই প্লাজমা কোষ অ্যান্টিবডি সৃষ্টি করে
যা রোগ জীবাণুকে ধ্বংস করে। লসিয়া গ্রন্থি, আমাদের কুস্কি, বগল, গ্রীবা দেশে এই লসিয়া গ্রন্থি থাকে। এই লসিয়া গ্রন্থিতে বিশেষ করে দেখা যায় টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট অবস্থান করে, যারা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে রোগ সংক্রমণ প্রতিরোধ। নেক্সট আছে টনসিল। সাধারণত আমাদের এই গলা থাকে টনসিল, এটাও এক প্রকার লসিয়া গ্রন্থি। সব থেকে বড় লসিয়া গ্রন্থি প্লিহা। এই টনসিলও বিভিন্ন রকম শ্বেত রক্তকণিকার সঞ্চয়স্থল, যারা অনাক্রমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আর 4 প্রকার এ আছে গৌণ লিম্ফয়েড অঙ্গ, যার মধ্যে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। সাধারণত দেখা যায় পৌষ্টিক নালী, রেচন জনন নালী, বা বিভিন্ন নালী মিউকাস স্তরে এই কোষগুলো থাকে। সিএএলটি কিউটেনিয়াস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, যারা ত্বকে থাকে। নেক্সট আছে গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামে থাকে। পেয়াসপ্যাস নামক এই লসিকা লিম্ফয়েড গ্রন্থি। নেক্সট আছে ব্রঙ্কিয়াল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, ব্রঙ্কিওলে থাকে। এরা বিশেষ করে সবাই আমাদের এই গৌণ লিম্ফয়েড অঙ্গ এবং আমাদের অনাক্রমণ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হল সার্বিকভাবে আমাদের অনাক্রমণতন্ত্রের অন্তর্গত কোষ এবং গ্রন্থি, যারা অনাক্রমণতন্ত্র গড়ে তুলতে এবং দেহকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করে। শেষ করছি, ভালো থাকবেন।